সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান লাইভ কিচেন। দর্শক, নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছিলেন লাইভ কিচেনের জন্য। ইয়েস দর্শক, আমরা কিন্তু চলে এসেছি। আপনাদের সাথে আছে আমি ইসমা জারিন চৈতি এবং আমার সঙ্গে কিন্তু আজকে দুজন অতিথি রয়েছেন। তিনি হচ্ছেন একজন কনসালটেন্ট রয়েছেন ডক্টর আজিজুর রহমান। ওয়েলকাম টু আওয়ার লাইভ কিচেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এবং আমাদের সঙ্গে একজন শেফ রয়েছেন, শেফ রতন। তো ওয়েলকাম টু আওয়ার লাইভ কিচেন। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে স্পেশাল গেস্ট কিন্তু আমাদের ডক্টর। তিনি আমাদেরকে খাবারের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আমার দর্শকদেরকে জানিয়ে দিবেন। তো শেফ, আজকে আপনি কি রান্না করবেন আমাদের জন্য? আজকে আমি যেটা দিব সেটা হচ্ছে ডোরি ফিশ আচ্ছা এন্ড অলিভ রাইস। আচ্ছা, রেড স্নেপার এন্ড বেসিল রাইস। রেড স্নেপার এন্ড হচ্ছে বেসিল। আচ্ছা, ওকে ওকে। তারপরে আরেকটা কি? রেড স্নেপার। আচ্ছা, রেড স্নেপার। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এগুলো পুষ্টি গুণাগুণ সম্পর্কে আজকে কি ডক্টর আপনি কি রান্না করবেন আমাদের জন্য? আমিও চেষ্টা করব। আচ্ছা, ইউ উইল হেল্প। ওকে, ঠিক আছে। তো আমরা রান্না শুরু করে দেই। তার আগে আমি একটু দর্শকদেরকে আমার উপকরণগুলো একটু জানিয়ে দিই। শিওর, প্লিজ। হ্যাঁ দর্শক, লেমন বাটার ফিশ উইথ বেসিল রাইস তৈরি করতে উপকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ফিশ ফিলে 250 গ্রাম, লেবুর রস 1 চা চামচ, মাস্টার্ড পেস্ট 1 চা চামচ, গোলমরিচ 1/4 চা চামচ। এরপর রয়েছে লেমন বাটার সস। তৈরি করতে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে লেবুর রস, বাটার এবং গোলমরিচ, লবণ পরিমাণ মতো। তারপরে রয়েছে বেসিল রাইস। সেটা তৈরি করতে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে স্টিম রাইস 1 কাপ, বেসিল পেস্ট 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, সাদা গোলমরিচ পরিমাণ মতো, কালো গোলমরিচ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। এরপর রয়েছে রেড স্ন্যাপার উইথ অলিভ রাইস। তৈরি করতে উপকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে স্টিম রাইস 1 কাপ, ব্ল্যাক অলিভ 2 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। রেড স্ন্যাপার তৈরি করতে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে উপকরণগুলো হচ্ছে লেবুর রস 2 টেবিল চামচ, থাইম আধা চা চামচ, পাপরিকা 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো এবং লবণ যথারীতি স্বাদ মতো। আমি আর সময় নষ্ট করব না, সো লেটস গেট স্টার্টেড। তো আমরা শুরু করছি প্রথমেই। মিনিট করে ফেলো। আমি যেটা দিব, আমি কি ইয়েটা অন করে দেই? রাইট, এটা অন আছে মনে হয়। হ্যাঁ অন আছে, আমি একটু ইয়েটা কমে। হ্যাঁ আচ্ছা, কমিয়ে রাখবো। আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে জি, ওকে, লেমন বাটার ফিশ, রাইট? আচ্ছা, আমরা প্রথমে শুরু করছি লেমন বাটার ফিশ, রাইট? আচ্ছা, ওকে, উইথ বেসিল রাইস। আচ্ছা, উইথ বেসিল রাইস। লেমন বাটারটার জন্য আমি প্রথমে নিলাম মাস্টার্ড। আচ্ছা, মাস্টার্ড, ঠিক আছে। ইয়েস ইয়েস, হ্যাঁ। আমরা কিন্তু অনেক কিছু আজকে আমি কিছুক্ষণ আগে থেকেই শুনছিলাম যে খুবই স্পেশালি কিন্তু রান্না করা হচ্ছে, অনেক কিছু উপকরণ, যেমন রাইস সম্পর্কে আমি শুনেছি। আপনি যদি একটু বলেন আমার দর্শকদেরকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে আমাদের খাবারগুলির ভেতরে আমরা আচ্ছা কিছু বিশেষত্ব রাখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমাদের যদি বেসিল রাইস নিয়ে আমি লেমন বাটার ফিশ নিয়ে স্টার্ট করি। আমাদের এই ফিশটাকে আমরা যখন প্রসেস করব, আমাদের এখানে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে ইউজ করব যে ইনগ্রেডিয়েন্টসগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা ইয়েলো মাস্টার্ড পেস্ট নিয়েছি, তারপরে আমরা লেমন জুস নিয়েছি, জাস্ট ভেরি আমরা কমন লেমন জুস। আচ্ছা, এরপরে আমরা গার্লিক মাস্টার্ড পেস্টটাও কি যে যেগুলো মানে সুপার স্টোরে পাওয়া যায় সেটা রেডি? আপনি সুপার স্টোরটাও ইউজ করতে পারেন, আপনি চাইলে নিজেও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চিলি ফ্লেক্স ইউজ হবে। আমরা এখানে কিছু বিশেষ যে বিষয়গুলি, এটা আমি একটু শেয়ার করি আপনার সাথে। আসলে আমাদের খাবারগুলি কেন একটু ভিন্ন, কেন আমরা এই ভিন্নতা নিয়ে এসেছি, এটা আমি দর্শকদেরকে জানাতে চাই। প্রথমত, আমাদের যে বেসিল লিফ রাইস উইথ লেমন বাটার ফিশ, আমাদের যে বেসিল পেস্ট আপনি দেখতে পাচ্ছেন, এই বেসিল পেস্ট আসলে ইটস নট লাইক দ্যাট যে আপনি বাজার থেকে বেসিল কিনে নিয়ে আসলেন আর আপনি পেস্ট করে আপনি খাবারের সঙ্গে দিলেন আর খাবার হয়ে গেল, নট লাইক দ্যাট। কারণ আমরা সবাই জানি বেসিল তুলসী পাতা পেস্ট করে 1 চামচ রস আমাকে আপনাকে অনেক জোর করে ধরলেও খাওয়ানো যাবে না। আমরা তারপরে খাই যদি আমাদের ঠান্ডা সর্দি কিছু, যদি কোনো বড় বিপদ পড়ে তখন বাট আমরা এটাকে এমন ভাবে প্রসেস করেছি বেসিল পেস্টটাকে। এটা আসলে প্রসেস করতে আপনি শুনলে অবাক হবেন যে অ্যারাউন্ড 18 to 20 ডেজ আমাদের সময় লাগে শুধু এই পেস্টটাকে প্রিপারেশন করতে। যেমন আমি আপনাকে একটু একটু করে যদি আমি এক্সপ্লেইন করি, প্রথমত আমরা এই পেস্টটাকে যখন আমরা ব্লেন্ডারে আমরা পেস্ট করি, পেস্ট করার পরে এটার সঙ্গে আমরা 3 প্রকার তেল আমরা ইউজ করি। আমন্ড অয়েল, অলিভ অয়েল এবং তিলের তেল আমরা কিছুটা ইউজ করি। করে এটাকে আমরা বোতলজাত করি। বোতলজাত করে আমরা সরাসরি সানলাইটে আমরা এটাকে
আমরা রেখে দিই। কতদিন? এটাকে 7 থেকে 10 দিন রাখতে হয়। যদি সূর্যের তাপ পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এটা 7 দিনে হয়ে যায়। আর যদি সূর্যের তাপে যদি কোনো বেশ কম থাকে তখন আমরা এটাকে 10 দিন পর্যন্ত আমরা এটাকে রাখতে হয়, কারণ একটা টেম্পারেচার পর্যন্ত ওকে ওই সময়টা দিতে হয় ওকে তৈরি হবার জন্য। এই আমন্ড তেলের একটা গুণগুণ হচ্ছে যে কোনো খাবারের যে কোনো হার্বসের সে তার ব্যাড স্মেলটাকে ও সাক করে নেয়। ব্যাড যে একটা ব্যাড ফিলিংস খাবারের ভিতরে যদি কোনো থাকে, কোনো ইনগ্রেডিয়েন্টসের ভিতরে থাকে, ওই ব্যাড ফিলিংসটাকে সরিয়ে নেয়। তুমি মেরিনেট করে ফেলো। হ্যাঁ, এটাতে আমরা কি কি দিলাম তাহলে? এটাতে দিলাম মাস্টার্ড পেস্ট দিলাম, গার্লিক দিলাম, অলিভ অয়েল দিলাম একটু, আর চিলি ফ্লেক্স ইউজ করেছি। ভেরি সিম্পল। সো ভেরি সিম্পল। দ্যাটস ইট। এটা এখন ম্যারিনেট করে রেখে দিব আমরা। এখন আমরা ফিশটাকে মেরিনেট করে ফেলবো। হ্যাঁ, রতন মেরিনেট করে ফেলো। যেটা বলছিলাম আমি, তেল দিতে হবে? হ্যাঁ, একটু তেল দিতে হবে। তেল দিতে হবে, দুটোই করে ফেলি। হ্যাঁ, করে ফেলো, একটা করে ফেলো। হ্যাঁ, একটা করে। কতটুকু দিতে হবে? আর সামান্য, 2 টেবিল স্পুন, খুবই সামান্য। এটা আমরা কি সাধারণ অয়েল দিয়েছি নাকি অলিভ অয়েল? এটা অলিভ অয়েল দিয়েছি আমরা। আচ্ছা, ওকে। আমরা কোনো খাবার আসলে অলিভ অয়েলের বিষয়টা হচ্ছে যে খুবই সামান্য ব্যবহার করতে হয়। খাবার তৈরি করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি তেলের দরকার হয় না। আমরা আসলে একটা ভুল ধারণা যে অনেক বেশি তেল ইউজ করলেই খাবার সুস্বাদু হবে, আসলে কিন্তু তা নয়। তো যেটা বলছিলাম আমি, যেখানে তো আমাদের মেরিনেশন হয়ে গেছে। মেরিনেশনে কতক্ষণ রাখতে হবে এটা আপনি যখন ফিশ ফিলেট নেবেন, ডরি ফিশ, অথবা আপনি চাইলে সাধারণ যে আমাদের দেশি মাছ আছে এই মাছগুলিও আপনি নিতে পারেন। এটা কি মেরিনেট সঙ্গে সঙ্গে হয়ে যায়, যখন যেহেতু লেমন আছে, লেমন খুব দ্রুত ওকে ইয়ে করে ফেলে। ঠিক আছে, তখন দিয়ে দিতে পারো। ফাইন, ছেড়ে দিলাম। আচ্ছা, পারফেক্ট। এটা একটু বাড়িয়ে দিতে হবে তাপটা। এটা কি লো হিটে করতে হবে নাকি হাই হিটে করতে হবে? লো হিটে করলে সবচেয়ে ভালো। আচ্ছা, ভালো হয়। এটা মজার ব্যাপার হচ্ছে এটা তৈরি হতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। বাহ, একদম রেডি হয়ে যাবে। তখন রাইসটা ইয়ে করে ফেলো। এটা স্টার্ট, এটা অন করা। এটা অন করা। তো যেটা বলছিলাম, আমাদের বেসিল এর পরে আমরা 7 থেকে 10 দিন পরে যখন আমরা বেসিলটাকে বের করে নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে এরপরে আমাদের হার্বস, আপনি আসলে অবাক হবেন আমাদের বেসিল পেস্টের ভিতরে মাস্টার্ডের একটা খুব সুগন্ধ আসতেছে, জি আমার নাকে লাগছে। এবং আপনার লেমন যে একটা ফ্লেভার, ও আপনাকে টোটাল আপনার এক্সটার্নাল সমস্ত ব্যাড টেস্টগুলোকেও সর্ট আউট করে। অনেকে কিন্তু ফিশ খেতে চায় না হচ্ছে গিয়ে স্মেলের কারণে। এক্স্যাক্টলি। আপনি নিশ্চিত আমাদের যে মেরিনেশন প্রসেস, এটাতে কোনো ফিশ স্মেল থাকার কোনো সুযোগ নেই। যদিও আমরা শুরুতেই আমরা লেমন জুস ইউজ করেছি। এরপর রতন খেয়াল রাখো, এর পরবর্তীতে আমরা যখন 7 থেকে 10 দিন পরে আমরা পেস্টটাকে বের করে নিয়ে আসি, এরপরে আমরা এর সঙ্গে রোজমেরি পেস্ট, থাইম পেস্ট, আবার আমরা ড্রাই বেসিল আমরা এটাকে পেস্ট করি। এই সমস্ত গুণ সহ আমরা প্রায় 9 প্রকার হার্বস। কিছু আমাদের ইউ ক্যান সে এটা আমাদের সিক্রেট, মানে এটা দর্শকদেরকে জানানো যাবে না। আসলে যেহেতু আমরা ওই রানার রেস্টুরেন্ট, আপনি চাই আমাদের পেস্টটা আসলে এটা কি আপনারা মানে সাধারণ মানুষের জন্য? অবশ্যই সাধারণ মানুষের জন্য, যে শুধুমাত্র মেরিনেশন এতটুকুই যে আপনি পেস্টটাকে যদি অলিভ অয়েল, আমন্ড অয়েল এবং সামান্য 1 টেবিল স্পুন, মানে 1 কেজি বেসিল পেস্টের ভিতরে আপনাকে 1 স্পুন আপনার তিলের তেল ইউজ করতে হবে। আর সমান পরিমাণে আপনাকে আধা কেজি আপনাকে আমন্ড অয়েল, আধা কেজি হচ্ছে, আপনি তেলটা কিন্তু বারবার ব্যবহার করতে পারবেন। এটা স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী? মানে আমরা এটা এই রাইসটাকে কেন বেসিল তুলসীর গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। আর অলিভ অয়েল, আমন্ড অয়েল, তিলের তেল, এই প্রত্যেকটি অয়েলেরই গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। এলাবোরেটলি বলতে গেলে ইটস গোনা টেক লিটল মোর টাইম। তো আমি সহজে বলতে চাই, এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলি ব্যবহার করা হয়েছে, আমাদের এই কুকিং এর একটি মাত্র আমরা আপনাদের সঙ্গে, আমরা দর্শকদের সঙ্গে পরামর্শ করে কনফার্ম করতে চাই, এই পেস্ট দিয়ে যখন রাইস আপনি কুক করবেন, আপনার গ্যাসের প্রবলেম, আপনার জীবন থেকে ইমিউন সিস্টেমের প্রবলেম, তো আমরা এর পাশাপাশি আমরা রাইসটাও ইয়ে করে ফেলে, তাহলে ওটাতেই দাও রতন, ওটাই ঠিক ছিল। তোমার ফিশটা দিতে হবে। দিয়ে দাও, আমি একটু হেল্প করি। হ্যাঁ, আমার রাইসটা দিয়ে দাও। অলিভ অয়েল, হ্যাঁ অলিভ অয়েল দিয়ে দাও। অলিভ অয়েলটা ওখানে আছে। হ্যাঁ দিয়ে দাও। ওকে, অলিভ অয়েল দিয়ে রাইসটাকে প্রথমে একটু আপনি জিউ ওয়াটার দিয়ে মনে হয় এটা গুণাগুণ সম্পর্কে যদি একটু বলতেন। আমরা রাইসটা স্টিম করার পরে
আমরা রাইসে ডিউ ওয়াটার ইউজ করি। ওকে। এতে করে যেটা হয়, এই রাইস এখন সবাই ভয় পাচ্ছে। আচ্ছা। সবাই ভাতে বাঙালি কার্ব নিতে চাচ্ছি না, ভাতে মাছে বাঙালি, কিন্তু আমরা এখন ভাতে বাঙালি, বাট মানুষ এই রাইসকে এখন এতটা ভয় পায় যে এই প্রবাদ হয়তোবা আমাদের সঙ্গে আর থাকছে না বেশি দিন। বাট আমি এই প্রবাদকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই। আচ্ছা। এই রাইসের ভিতরে ভাত না খেয়ে আসলে আমরা বাঁচতে পারবো না। এক্স্যাক্টলি। তো এই রাইসের ভিতরে আমরা রাইসটা স্টিম করার পরে আমরা এটাতে ডিউ ওয়াটার ইউজ করি। ডিউ ওয়াটার ইউজ করে আমরা এটাকে টস করি। ওকে। এটাকে টস করি। ডিউ ওয়াটারটা সম্পূর্ণ রাইসের সঙ্গে। ডিউ ওয়াটারটা কোথায় পাওয়া যাবে? ডিউ ওয়াটার বাজারে আপনি যে কোনো সুপার শপে পাবেন। আচ্ছা। আমরা যদিও এটাকে কমার্শিয়ালি সোর্স করি, বাট আপনি যে কোনো সুপার শপে আপনি পাবেন। আচ্ছা। ওটাকে অর্ডার করলে ওরা নিয়ে আসে। ওকে। সো এই ডিউ ওয়াটারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, যখন একটা মানুষ আচ্ছা, এখানে রাইসটা রেডি করতে আমরা কি দিয়েছি? অলিভ অয়েল দিয়েছি, আর ওখানে কি দিয়েছি? গার্লিক দিয়েছি 1 চামচ। আচ্ছা, এখন আমরা বেসিল লিফের যেটা পেস্টটা যেটা করে রেখেছিলাম সেই আচ্ছা আচ্ছা, একজন আমাদের সঙ্গে দর্শক আছেন, আমরা একটু কথা বলতে চাই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জুবাইদা কবির জারা বলছি খুলনা থেকে। জি জি, খুলনা থেকে জুবাইদা কবির জারা। আমার মিস। হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে ওর জন্মদিন। হ্যাপি বার্থডে আম্মু। হ্যাপি বার্থডে। তুমি ফোন করেছো না? থ্যাংক ইউ মামা। তুমি আমাদের কুকিং প্রোগ্রাম দেখছো। তোমাকে আমি যেটা বলেছি, বেসিল রাইস দিয়ে তুমি এখন থেকে যেভাবে আমি পেস্ট করা শিখিয়েছি ওইভাবে তুমি বাসায় রান্না করে খাওয়াবে, আম্মুকে খাওয়াবে, বাবাকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে। তোমাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য আম্মু। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। বাহ, চমৎকার। তো আমরা কি দিয়েছি রাইসটার মধ্যে? রাইসটার ভিতরে গার্লিক দিলাম, অলিভ অয়েল দিলাম, হ্যাঁ, বেসিল পেস্টটা দিলাম। বেসিল পেস্টটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা দিয়ে কোনো সল্ট দিতে হবে? এখন আমি সল্ট দিব, কিছু হার্ব দিব। স্যার যে আমাদের জন্য যে হার্বসটা তৈরি করতে সে এই হার্ব সম্পর্কে আমি একটু জানতে চাই। এটার ভিতরে প্রায় 19 প্রকার। আমি যেহেতু একটা হেলথ কেয়ার অর্গানাইজেশনের সঙ্গে কাজ করি এবং আমি চাইনিজ হার্বাল মেডিসিন নিয়ে কাজ করি, তো এই সুবাদে আমার আসলে হার্বাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি কিছুটা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি, তো এই জন্য আমি এই হার্বসগুলি এমনভাবে এখানে কম্বিনেশন করেছি যে আপনার খাবারের স্বাদকে সম্পূর্ণ ঠিক রেখে, ভালো রেখে আপনার স্বাস্থ্যের। আমি একটা কথা বলতে চাই, আসলে আমি একজন হেলথ কেয়ার একজন হেলথ কনসালটেন্ট হয়ে আমি একটা কথা বলবো যে আমার শুধু খাবার, লেটস বি দ্য ফুড বিকেম ইউর মেডিসিন। আমার কথা হচ্ছে যে ফুড উইল বি ইউর মেডিসিন। আপনি এই খাবারগুলি খাবেন, এই যে প্রসেসে আমরা এখানে কুক করছি, এই প্রসেসে যদি আপনি খাবার খান, আপনার স্বাস্থ্যের সুরক্ষায় খাবারই করবে, আপনাকে মেডিসিনের। আমরা আরো শুনবো এই হার্ব সম্পর্কে শুনবো। তো এই মুহূর্তে চলে যেতে হচ্ছে একটা ছোট বিরতিতে। দর্শক, এই মুহূর্তে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন এবং থাকবেন। উইল বি রাইট ব্যাক। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি লাইভ কিচেনে। দর্শক, আমাদের সঙ্গে আজকে আছেন দুজন অতিথি। একজন কনসালটেন্ট আছেন, যিনি একজন ডক্টর, বাট তার পাশাপাশি আবার ফুড রিসার্চ করছেন, মানে এবং ফুডটা যেন আসলে মানুষের জন্য ক্ষতির কারণ না হয়, ফুডটাই যেন মেডিসিন হিসেবে আসলে আমাদের কাজ করে। সো আরেকজন আছেন আমাদের শেফ। তো আমরা বানাচ্ছি, ফিশটা হয়ে গেছে, রাইসটা মনে হয় আমরা নামিয়ে রেখেছি অলরেডি, রাইট? হ্যাঁ, ওকে। তো এখন আমরা ফিশটা নামাচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, লেমন বাটার ফিশটা হয়ে গেছে। আচ্ছা, খুবই সফট। এটা আমরা কি একবার জাস্ট শুধু একবার করলেই হয়ে যাবে? আচ্ছা, খুবই সফট একটা ফিশ। হ্যাঁ, এটা আমরা পরে তারপরে করছি। এখন আমরা কি বানাচ্ছি? আচ্ছা, এখন আমরা রেড স্ন্যাপার উইথ অলিভ রাইস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই করতে হবে। ঠিক আছে, এখন আমরা অলিভ রাইসটা বানাচ্ছি। আচ্ছা, আমি একটু হার্ব সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আমরা ব্রেকের আগে যাওয়ার সময় তখন আমরা কথা বলছিলাম আমাদের এই যে হার্বস যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, এটার ভিতরে প্রায় 19 প্রকার হার্বস আছে। এই হার্বসগুলি 19 প্রকার। কি নাম মনে আছে? জি, আমি আপনাকে নাম বলতে গেলে ইটস গোনা টেক লং টাইম, বাট হ্যাঁ, তবে আমরা এটাকে স্পেশালি ইউজ করা, ইটস নট ম্যান্ডেটরি। বাট আমি রেস্টুরেন্টের জন্য আমি কেন ইউজ করছি, যে যখন একটা মানুষ একটা রেস্টুরেন্টে খেতে আসে, অনেক এক্সপেকটেশন নিয়ে আসে। তো যেমন এক্সপেকটেশন নিয়ে আসে, আবার তেমন ভয় নিয়েও আসে যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, না জানি আমার শরীরের সঙ্গে কি হয়। তো আমার এই হার্বসগুলির ভেতরে যে উপকরণগুলি দেওয়া আছে, এই উপকরণের সবচেয়ে মূল দিক হচ্ছে যে আপনার টোটাল শরীরের ইমিউন সিস্টেম
আমরা সবাই জানি যে একটা মানুষের যদি ইমিউন সিস্টেমটা ঠিক থাকে তখন তাকে আর কোনো ধরনের বেগ পেতে হয় না, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। আমাদের এখন যে রাইসটা করতে যাচ্ছেন এটা তো আমরা যেমন অলিভ রাইস করছি এখন। আচ্ছা, ট্রাস্ট মি, এই অলিভ রাইস যদি কোনো একটা মানুষ কন্টিনিউ যদি সে খাওয়ার অভ্যাস তৈরি করে, এই অলিভ রাইস তার টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমাদের মায়েদের, আমাদের মহিলারা যারা আছেন তাদের জন্য এটা খুবই খুবই উপকারী। দর্শক আছেন, আমি একটু কথা বলে নেই দর্শকের সঙ্গে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম, আমি সাতক্ষীরা থেকে বলছি, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। সাতক্ষীরা থেকে, জি জি বলুন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যালো, হ্যাঁ মামা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছো তুমি? জি মামা, ভালো আছি। আপনি কোথা থেকে শুনছেন? খুলনায় যে তোমার আমরা দেখছি বসে বসে। জি, হ্যাঁ, মামা। কোনো প্রশ্ন কি আছে? ঠিক আছে, জি ধন্যবাদ আপনাকে মামা। জি, ডক্টর আজিজ খুবই ফেমাস, আমরা বুঝতে পারছি। তো সারা বাংলাদেশ থেকে আসলে কল আসছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। আমরা কি করেছি, আমরা অলিভ রাইসটার মধ্যে, আচ্ছা, এই পেস্টটা সম্পর্কে একটু জানতে চাই। জি, অলিভ পেস্টের কথাই বলছি। জি, অলিভ পেস্টের ভেতরে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি, এই পেস্টের ভিতরে উপকরণগুলি বিশেষ করে আমাদের মহিলাদের জন্য, যদি কোনো আমাদের মায়েদের যারা নিউবর্ন, যাদের বাচ্চা হয়েছে, আমাদের একটু বলতে হচ্ছে আর কি বিষয়টা সঙ্গত কারণে আমি এটা শেয়ার করতে চাই যে অনেক সময় আমাদের মায়েদের বুকের দুধ কম আসে, বাচ্চারা সঠিকভাবে বুকের দুধ পায় না। যদি আমার এই অলিভ রাইস কোনো মা এরকম ভাবে রেগুলার যদি খেতে থাকে, তো তার বাচ্চার ইনশাআল্লাহ তার বাচ্চার বুকের দুধের অভাব হবে না। এক নাম্বার 2 হচ্ছে ইয়াং ছেলে মেয়েদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা যেন আমাদের এই অলিভ রাইস খাওয়ার অভ্যাস তৈরি করে। তাদের অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। তারা যদি আমাদের এই অলিভ রাইস বা বাসায় তৈরি করে যদি অলিভ রাইস খাওয়ার অভ্যাস করে, তাদের টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেম বাহ, চমৎকার 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 ভাবে তাদের কাজ করবে। খুবই চমৎকার। আমরা তাহলে কি কি দিয়েছি এটার মধ্যে একটু জানতে চাই। যে প্রথমে অলিভ অয়েল দেওয়া হয়েছে, তারপর হচ্ছে গার্লিক পেস্ট, গার্লিক পেস্ট আর ক্রাশড গার্লিক, আচ্ছা, ক্রাশড গার্লিক, চপড গার্লিক দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে ওই যে অলিভের পেস্টটা। এটা কি দেওয়া হয়েছে? অলিভের পেস্টের ভিতরে ওই একই পদ্ধতিতে আমরা আসলে প্রসেস করার পদ্ধতিটাই হলো এইটা, যেটা আমি রিসার্চ করে বের করেছি। কিন্তু আমরা যদি নাও জানি, কিন্তু এইটা যেন আমরা পেতে পারি, এটা আপনার আসলে বাজারজাত করা উচিত আর কি সাধারণ মানুষের জন্য। এইটা আমি করব। আর তারপরে সল্ট দিয়েছি, তারপরে আপনি এই যে এবার আমাদের এই হার্বস চলে যাবে। জি, রাইস, প্রত্যেকটা রাইসে এই হার্বসটাও চলে গেছে, যাতে করে এই খাবারটি যেন হজম খুব দ্রুত, অল্প সময়ের ভিতরে যেন খাবার হজম হয়ে যায়, এই জন্য এই হার্বসটা ব্যবহার করা হয় খুব অল্প সময়। রাইস খেতে আর কোনো ভয় নেই, কেন এই রাইস, আমরা সবাই জানি রাইস হচ্ছে কার্বোহাইড্রেট, বাট আমাদের এই রাইসটা খেলে কি হবে, এই কার্বোহাইড্রেট আমরা এই হার্বসগুলি ইউজ করাতে রাইস আপনার শরীরে গিয়ে উইদিন 20 to 27 মিনিটসের ভিতরে আপনার খাবার হজম হয়ে যাবে। আপনি যাই খান, শুধুমাত্র সঙ্গত খাবারগুলি খেলেই হবে। So doctor, I want to know, do you cook? Yeah, I cook. I Can we see that? Yeah, sure. Why not? Okay, sure. Please. Thank you. আসলে কুকিংটা আমি আমার মা, আমার বোন, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, এদের কাছ থেকে আমি অনেক ইন্সপায়ার হই। আচ্ছা, যখন তাদেরকে দেখি যে তারা কুক করে, এবং হয়ে গেছে নিশ্চয়ই না রতন, আমাদের পেস্ট হয়ে গেছে, তো আসলে ওরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। এবং হচ্ছে আপনি এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আসলে মানুষের জন্য চিন্তা ভাবনা করে, কারণ আমরা তো রেস্টুরেন্টে খেতে পছন্দ করি, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমাদের আসলে যদি উল্টো খারাপই হয়, স্পেশালি কারো যদি স্কিনের প্রবলেম থাকে, প্লিজ ট্রাই দিস রাইস। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারিড অ্যাবাউট ইওর স্কিন, দিস উইল সলভ ইওর অল দি স্কিন প্রবলেম। আপনার যত ধরনের স্কিনের প্রবলেম আছে, যাদের যদি কারো যদি অ্যালার্জি থাকে, কারোর যদি ব্রঙ্কাইটিস থাকে, মানে লাং রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম। আচ্ছা, আমাদের একজন দর্শক রয়েছেন, আমরা কথা বলি তার সঙ্গে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? নাম বলে প্রশ্ন করুন। জি, কে বলছেন? রমিজউদ্দিন, সিলেট থেকে। জি, আপনার ওই যে রাইসটা ফুড বানাইছেন, ওইটা মিমিটা জানতে চাইছি, প্রক্রিয়া কিভাবে বানাইছেন, এটা কি? জি, অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা যদি সময় পাই আসলে আমরা আবার জানিয়ে দিব, আসলে একদম অনুষ্ঠানের শেষে আমরা উপকরণগুলো আরও একবার করে জানিয়ে দিব। তার মধ্যে আমরা একটু বলে দেই, আমরা রাইসটা বানিয়েছি, অলিভ অয়েল দিয়েছি, তারপরে হচ্ছে ক্রাশড গার্লিক দেওয়া হয়েছে এখানে,
তারপরে আমরা হচ্ছে অলিভের একটা পেস্ট দিয়েছি, যেই পেস্টটি আসলে এইটা আমরা কোথায় পাবো আমরা জানি না। চমৎকার চমৎকার, খুব সুন্দর একটা অলিভের পেস্ট। বাট অলিভ পেস্ট যদি অলিভের পেস্ট, এটার বিকল্প আসলে মানে আমরা কিভাবে এটা বানাবো? নরমালি আপনি যদি আমন্ড অয়েল, আমি আগেও বলেছি, আমন্ড অয়েল, অলিভ অয়েল এবং তিলের তেল তিনটাকে মিক্স করে যদি আপনি অলিভ পেস্ট করে এটাকে যদি একটু রোদ্রে, যেমন আমরা আচার দিই না, আচার প্রসেসটা হচ্ছে আচারের প্রসেস। আপনি এটাকে একটু রোদে আপনি 7 থেকে 10 দিন রোদে রাখেন, মানে সন্ধ্যার পরে আপনি নিয়ে চলে আসবেন, আবার রোদে দিবেন পরের দিন সকাল। এইভাবে যদি আপনি একটু কন্টিনিউয়াস প্রসেসে যদি আপনি বাসায় এভাবে ব্যবহার করে তৈরি করে ফেলেন, এরপরে আপনি জাস্ট বের করবেন, রাইসে দিবেন, তৈরি হয়ে যাবে। বাহ, চমৎকার চমৎকার। মানে একবারে যদি একটা আমাদের রেস্টুরেন্টের জন্য একটু স্পেশাল করা আছে, আমাদের সঙ্গে দর্শক আছেন, আমরা একটু কথা বলে দিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আমি মিরপুর ঢাকা থেকে ডাক্তার মাসুম বলছিলাম। জি ডাক্তার মাসুম বলুন। হ্যাঁ, আজিজুর রহমান ভাইয়ের কাছে প্রশ্ন, জি, যে উনি তো যে ব্ল্যাক অলিভ রাইস, দেন তুলসী পাতা রাইস, এগুলি আসলে ওনার যে থিঙ্কিংটা, যে খাবার কিভাবে ওষুধ হিসাবেও কাজ করতে পারে, এই ফার্স্ট কিন্তু দেখা গেল লাইভে যে এরকম একজন মানুষের উদ্যোগ নিয়ে এই ধরনের রান্না করছেন উনি। তো আমার ওনার কাছে প্রশ্ন, যে এই ধরনের ব্ল্যাক অলিভ রাইস, তারপরে হচ্ছে তুলসী পাতা রাইস, এছাড়া আর কি কি টাইপের রাইস বা খাদ্য উনি নেক্সটে আনছেন সামনে আমাদের? আসলে আমাদের পাইপ। জি, অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আসলে শুনলে খুশি হবেন। ইনশাআল্লাহ আমরা এরকমই এই প্রোগ্রামেই আবার ফিরে আসবো, আরো নতুন কিছু রাইসের আইটেম নিয়ে। যেমন আমরা লেমন রাইস, আমরা থাইম রাইস, আমরা সিলান্ট্রো রাইস, আমরা বেশ কিছু রাইস নিয়ে অলরেডি কাজ করছি, এবং আশা করছি যে উইদিন খুব কিছু স্বল্প সময়ের ভিতরে আমরা এই রাইসগুলিকে আমরা ইন্ট্রোডিউস করবো আপনাদের মাঝে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা বানাচ্ছি কি বানাচ্ছি? লেমন বাটার সস। আচ্ছা, এটাতে আমরা ফার্স্টে যথারীতি লেমন তো থাকবেই, বাটার তো থাকবেই, যেহেতু লেমন বাটার সস। আচ্ছা, একটু গার্লিক যাবে, আর দিচ্ছি আমরা গার্লিক, সামান্য গার্লিক পেস্ট। আচ্ছা, ওকে, গার্লিক পেস্ট দিচ্ছি, তারপর ওই যে হার্বসটা খুবই সামান্য যাবে। জি, তিনটে হার্বস কালি। আচ্ছা, আমার এই হার্বস প্রত্যেকটা খাবারের ভিতরে ব্যবহার করা হয়। বাহ, চমৎকার। এই হার্বসটা কোথায় পাওয়া যাবে সেটা সন্ধান যদি আমরা জানি, তাহলে মনে হয় আমাদের জন্য আরো বেশি ভালো হবে। একটা খুশির সংবাদ বলি, যে স্বপ্ন যে সুপার শপ আছে, আপনারা জানেন সবাই, স্বপ্ন সুপার শপের সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন হচ্ছে, যে আমরা আমাদের এই পেস্ট, এটা আমরা খুব শীঘ্রই আমরা স্বপ্নকে দেওয়ার একটা প্ল্যান করছি। এরকম একটা আমাদের এরকম একটা মিটিং হয়ে গেছে। সো আমরা এখন একটু ব্রেকে চলে যাচ্ছি, ফিরে এসে বাকি রান্না আমরা দেখবো। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। শেষ বিরতির পর আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লাইভ কিচেনে। দর্শক, লাইভ কিচেন এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন ডক্টর আজিজুর রহমান। সো উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিচ্ছেন, এবং আমাদের শেফ আছেন, এবং আমরা বানিয়েছিলাম, আমি লাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা একটু বলতে পারিনি, এটার মধ্যে কি কি ছিল? লেমন বাটার সসে বাটার ছিল, লেমন জুস ছিল, হ্যাঁ, তারপর সল্ট, পেপার, আচ্ছা, গার্লিক ছিল একটু। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমরা এখন কি বানাবো? সটেড ভেজিটেবলস। আচ্ছা, সটেড ভেজিটেবলসটা বানাতে আমি একটু দর্শকদেরকে আরো একবার ইনগ্রেডিয়েন্টসগুলো একটু জানিয়ে দিই, কারণ একটু একজন দর্শকের রিকোয়েস্টও ছিল। সো আমরা আজকে দর্শক বানাচ্ছি লেমন বাটার ফিশ উইথ বেসিল রাইস। সো সেগুলো বানাতে যেগুলো উপকরণ সেগুলো লেগেছে, সেগুলো হচ্ছে ফিশ ফিলে 250 গ্রাম, লেবুর রস 1 চা চামচ, মাস্টার্ড পেস্ট 1 চা চামচ, গোলমরিচ 1/4 চা চামচ। এরপরে রয়েছে লেমন বাটার সস, লেবুর রস 2 টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, গোলমরিচ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। এরপরে রয়েছে বেসিল রাইস। বেসিল রাইস তৈরি করতে উপকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে স্টিম রাইস 1 কাপ, বেসিল পেস্ট 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, সাদা গোলমরিচ পরিমাণ মতো, কালো গোলমরিচ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। এরপর রয়েছে রেড স্ন্যাপার উইথ অলিভ রাইস,
উপকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে স্টিম রাইস 1 কাপ, ব্ল্যাক অলিভ 2 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। এবং রেড স্ন্যাপার তৈরি করতে যেগুলো উপকরণ লেগেছে সেগুলো হচ্ছে লেবুর রস 2 টেবিল চামচ, থাইম আধা চা চামচ, পাপরিকা 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। সবগুলো রান্নাতেই কিন্তু আমরা লেমন জুস ব্যবহার করেছি। লেমন জুস ব্যবহারের উপকারিতাটা যদি আমরা একটু জানতে ব্যবহারের উপকারিতাটা হচ্ছে এই যে আপনার এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। জি, আপনার শরীরের ভেতরে ও প্রত্যেকটি খাবারে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো ধরনের কোনো জীবাণু যা থাকে, লেমন জুস ইউজ করলে আপনার এই মানে আপনার আমরা তো এখন সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসে কত ধরনের আপনার ব্যবহার করা হয়, মানে আপনার কি বলে এগুলিকে, অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। আমাদের বাজার পর্যন্ত আস্তে আস্তে অনেক কিছু ইউজ হয়। তো এই ইউজগুলি থেকে আমরা বাঁচার জন্য লেমন জুসটা যদি আমরা ব্যবহার করি, আমরা সেটা বিফ হোক, মাটন হোক, চিকেন হোক, ফিশ হোক, আমরা যদি ব্যবহার করি তাহলে ওই ব্যাড ইমপ্যাক্টটা আপনার শরীরে চলে যায়। বা চমৎকার দর্শক, খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য কিন্তু ডক্টর আমাদেরকে আজকে জানিয়েছেন যে আমরা সমস্ত খাবারেই যদি শুধু অনলি যে ফিশ অ্যান্ড ভেজিটেবলস তা নয়, বিফ অ্যান্ড হচ্ছে চিকেন, যে কোনো রান্নাতে যদি আমরা একটু লেমন জুস ব্যবহার করি তাহলে সে খাবারের খারাপ গুণগুলো চলে যায়, শরীরে এফেক্টেড হয় না, বাইরেগুলো যায় না। আচ্ছা, আমরা এটাতে কি কি দিয়েছি সটেড ভেজিটেবলে? প্রথমে আমরা ভেজিটেবলসটা মানে হাফ বয়েল করে নিয়েছি। আচ্ছা, তারপরে ফ্রাই প্যানে অলিভ অয়েল দিলাম। আচ্ছা, গার্লিক চপ। আচ্ছা, গার্লিক চপ, অলিভ অয়েল, তারপরে ভেজিটেবলটা দিই হালকা গরম করার পরে তার মধ্যে দিলাম হচ্ছে আপনার সল্ট, পেপার আর হাফ স্পাইসিটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে প্লেটিংটা শুরু করি। আমি তাহলে আপনাদের জায়গা ছেড়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। ফিশটা হতে আপনি বাকি ইয়েগুলো আমরা সাজিয়ে ফেলি। আচ্ছা, আমি সাজিয়ে ফেলছি। আমার কাছে আচ্ছা, এটা দিয়ে রেডি করে ফেলো। তুমি এই ফিশটা খেয়াল করো। ওকে। আমাদের ফিশটা হতে আর কতক্ষণ? আচ্ছা, ওকে। ফিশটা হয়ে গেছে, আর 2 মিনিট হলেই হবে। আচ্ছা, আমাদের ফিশটা হতে এটা একটু লো হিটে আমরা করেছি, রাইট? আচ্ছা, এইটার মধ্যে কি ম্যারিনেট করে কি মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না। এটা পুরোটাই আপনার হাফ স্পাইসি, বাট এটাতে থাইম ছিল। আচ্ছা, থাইম, তারপরে আপনার অলিভ অয়েল। আচ্ছা, তারপরে আপনার যেটাকে বলে ক্রাশ পেপার, যেটা আচ্ছা, ক্রাশ পেপার কি ব্ল্যাক পেপার? না, ক্রাশ চিলি যেটাকে বলে। হ্যাঁ, আচ্ছা, সেটা কোনটা? মানে গ্রিন চিলিটা? না, চিলি ফ্লেক্স। আচ্ছা, ওকে। অনেকে বলে এটাকে চিলি ফ্লেক্স। আচ্ছা। জি, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, একটু কথা বলে দর্শকের সঙ্গে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে আনি হোসেন সামি। জি, সামি। জি, আমার একটু কথা বলতে চাইছিলাম। জি, প্রশ্ন করুন। জি, আমি অর্গানিক এন্ড রিজনেবল প্রাইসটা কি সেটা আমি জানতে চাইছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অর্গানিক ভেজিটেবল রাইসটা কি সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অর্গানিক ভেজিটেবল রাইস তো আজকে আমরা করছি না, আমাদের প্রত্যেকটা খাবারই অর্গানিক। আমাদের প্লেটিংটা করে ফেলতে হবে। আমাদের প্লেটিংটা করে ফেলতে হবে। প্রত্যেকটা খাবারই আমাদের অর্গানিক প্রসেসে খাবার তৈরি হচ্ছে। জি, বাট অর্গানিক ভেজিটেবল রাইস আপনি এইভাবে আপনি যখন স্টিম রাইসের সঙ্গে আমাদের প্লেটিংটা করে ফেলতে হবে, কারণ আমাদের স্টিম রাইসের সঙ্গে আপনি চাইলে এটাকে কম্বিনেট করে রাইস করে করতে পারেন। আমি জানি না দর্শক অর্গানিক ভেজিটেবল রাইসের কথা বলেছে, এটাকে কম্বিনেট করলে ইটস বিকাম আ ভেজিটেবল রাইস, কারণ যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে এটা স্বাদের দিক থেকে আপনাকে 100% আপনি একটা বেটার টেস্ট আপনি পাবেন। চমৎকার। আর রেড স্ন্যাপারের ইনগ্রেডিয়েন্টস গুলো কি ছিল? ক্রাশড চিলি, তারপর হচ্ছে থাইম ছিল। আচ্ছা, শেষ করে ফেলতে হবে, আমাদের সাজিয়ে ফেলতে হবে। এটাতে আপনার আমাদের একদম সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে একটু তাড়াতাড়ি করে প্লেটিংটা করে ফেলতে হবে। শেষ হয়ে গেছে। জি, টোটাল 40 হয়ে গেছে। আমি মাছটা এখন এই করে দিলাম। জি, হয়ে গেছে আমাদের। আচ্ছা, ঠিক
ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ কিচেনে আসার জন্য। আশা করছি আবারও দেখা হবে আপনাদের সাথে। জি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে যমুনা টিভির পর্দায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।